আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার কৃপায় ও আপনাদের ভালোবাসায়। নার্গিস ওয়ার্ল্ডের পেজ থেকে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমাদের গ্রামের বাড়ির নতুন যে ভিডিওটি আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি সেটার পুরো ভিডিওটা দেখাচ্ছি। এটা আমার মূল গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। আর আমার বাড়ির ভিতরে কিন্তু মাশাআল্লাহ জায়গাটা অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই বাড়িটা করার তৌফিক দিয়েছে। হয়তো অনেকের আরও অনেক বেশি কিছু থাকে, তো কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না। আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুর ভিতরেই আমরা করার চেষ্টা করেছি। আসলে আমাদের বাহির বাড়িরটা আমি বেশি রাখিনি, সম্পূর্ণ আমি বাড়ির ভিতরে নেওয়ার চেষ্টা করেছি। কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না আর আমাদের ওইভাবে সেরকম কোনো কৃষি কাজও নেই, যার কারণে সম্পূর্ণটা বাড়ির ভিতর নিয়ে এটা একটা, এই যে খালি জায়গা দেখছেন, এটা একটা বাগান বাড়ির মতো করব। অলরেডি 2-1টা গাছ লাগানো হয়ে গিয়েছে। পেয়ারা গাছটা চারা পেয়ারা গাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ফল দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। আর কিছু আমের গাছও লাগানো হয়েছে, আমের চারাগুলো একেবারেই ছোট। আর আছে একটা লেবু গাছ ও মেহেন্দি গাছ। আর ডান সাইডটায় আছে কিছু ফুলের চারা লাগানো হয়েছে। এখনও বাহিরে লাকড়ির রান্নাঘর যেটা হয় সেটা এখনও করিনি। আপনারা জানাবেন কোন পাশটায় সুন্দর করে একটা লাকড়ির রান্নাঘর করলে দেখতে সুন্দর লাগবে। আর গ্রামে এসে গ্যাসের চুলায় কারেন্টের রান্নার খাবারটা ভালোই লাগে না, কাঠের চুলার রান্না কিন্তু স্বাদই আলাদা। সেটা যেভাবেই হোক রান্না করলে অনেক মজা লাগে। এটা যারা গ্রামে মানুষ হয়েছেন বা কাঠের চুলার রান্না খেয়েছেন তারা কিন্তু সবাই জানে। এই যে আমার চালের উপর বসে আছে এক জোড়া কবুতর। আর এই যে ভাদ্র মাসের আকাশটা মেঘলা মেঘলা আকাশ, সকালের পরিবেশ এটা। চলুন যাওয়া যাক আমার ঘরের ভিতরটায়। আমি সর্বপ্রথমে আমার ওয়াশরুমটা দেখাচ্ছি। আমার ওয়াশরুমটা অনেক বড়, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন বাহির বাড়ির কোন সাইডটায় রান্নাঘর করলে আমাদের বাড়ির সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পাবে। আমি এটা শীতের সিজনে রান্নাঘর তৈরির কাজে হাত দেব। এটাই হলো আমার ওয়াশরুম। আমি কিন্তু এদিকে এক সাইডে দাঁড়িয়ে দেখাচ্ছি। টাইলসটাও মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি যেন সুন্দর হয়। গ্রামের বাড়ি খোলামেলা পরিবেশটাই আমাদের ভালো লাগে, যার কারণে এইভাবে তৈরি করা হয়েছে। আর ছাদ দিইনি, ছাদটা ভালো লাগে না। গ্রামের বাড়িতে টিনের চালের শব্দটা আসলে অনেক মজা লাগে, যার কারণে ছাদটা দেয়া হয়নি। চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরেও সেরকম কিছু হয়নি, সামান্য অল্প কিছু জিনিসপত্র রাখা আছে, সেভাবে গোছানো হয়নি। আসছি একদিনের জন্য, যার কারণে অনেক কিছু বাহিরও করা হয়নি। এই যে রাইস কুকার, কারি কুকার, একটা ছোট্ট টেবিল, ট্যাগ আর একটা ফ্রিজ। ফ্রিজটা দরকার হয় খাবার দাবার সব কিছুর জন্যই মহিলাদের। আসলে যখন ফ্রিজ ছিল না তখন একভাবে চলে গেছে, কিন্তু এখন যে ফ্রিজ যাদের আছে বা সবার ঘরে এখন ফ্রিজ আছে, ফ্রিজ থাকলে যেন একদিন না থাকলে মনে হয় যেন জীবনটাই চলছে না। তা আমি সর্বপ্রথম আমার ছেলের রুমে গিয়েছি। তার বেডটা কিন্তু আমি অলরেডি একটা কাগজ বস্তা দিয়ে ঢেকে রেখেছি যেন বাহিরের ধুলাটা না পড়ে, যেহেতু আমরা কেউ এখানে থাকি না। আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন। আর এখন চলে যাচ্ছি মেয়ের রুমের দিকে। মেয়ের রুমটাও একইভাবে ঢাকা আছে বেডটা। যেহেতু বাড়িতে থাকি না, প্রচুর ধুলাবালি পরে আসার পরে যে কী অবস্থা ছিল যেটা বলার মতো না। প্রায় একটা দিনই গেছে ধুলাবালি ঝেড়ে মোছার কাজে। আর এই যে বারান্দা থেকে আমার পুরো বাড়িটার ভিউ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।